৩৫ বছর বয়সী চু চিউয়েন, যিনি সাইকেলে চড়ে ঘুরেছেন ৬২টি দেশ, কিন্তু তার এই দুর্দান্ত সাইক্লিং যাত্রায় ছিল অল্প কিছু ব্যাকপ্যাক। তিনি তার যাত্রা শুরু করেছিলেন সাংহাই থেকে। এরপর নেপাল, ভারত, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং লাওসের মধ্য দিয়ে সাইকেল চালিয়ে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে ফিরে আসেন। গেল বছর চুর অভিযান আরেক ধাপ এগিয়ে যায় যখন তিনি অলিম্পিক ইভেন্টগুলো দেখার জন্য বেইজিং থেকে প্যারিস পর্যন্ত ১৫,০০০ কিলোমিটার সাইকেল চালিয়ে পৌঁছান। পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের রুইচিন শহরের একটি পাহাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন চু। ছোটবেলা থেকে নিজেই শিখেছেন সাইকেল চালানো, আর সেই ছোটবেলা থেকেই সাইকেল নিয়ে বিশ্বজয়ের বীজ রোপিত হয় তার হৃদয়ে। একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে চু অমনোযোগী ছিলেন, কিন্তু তিনি কখনোই হাল ছাড়েননি। চু গ্রীষ্মকালীন ছুটিতে সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল এবং উত্তর পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে সাইকেল নিয়ে ঘুরেন। এছাড়া তিনি মরুভূমিতে সাইকেল চালিয়েছেন এবং মরুজীবনের বিরল অভিজ্ঞতা প্রত্যক্ষ করেছেন। গত ১২ বছরে চু বেশ কয়েকবার সাইকেল অভিযানে বের হয়েছেন। সাইকেল চালিয়ে গেছেন নির্জন সাহারা মরুভূমি থেকে আর্কটিক সাগরের শীতল প্রান্তরের মরুপ্রভার ভেতর দিয়ে। বন্যপ্রাণীদের চলাফেরার দুর্দান্ত দৃশ্য দেখার জন্য গিয়েছেন সেন্ট্রাল আফ্রিকায়। চু ভ্রমণের সময় দুর্ঘটনা, ডাকাতি সহ অনেক বিপজ্জনক মুহূর্তের সম্মুখীন হয়েছেন, কিন্তু কোনো কিছুই তাকে দমাতে পারেনি। এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তার লক্ষ লক্ষ অনুসারী রয়েছে। এই বিশ্ব ভ্রমণকারী সাইক্লিস্ট সবসময় তার সাথে চীনা উপহার সামগ্রী বহন করেন। যাদের সাথেই দেখা হয় তিনি তাদের চীনা উপহার দেন, এই আশায় যে তারা তার দেশ সম্পর্কে আরও বেশি জানতে পারবে। চু বলেন, তার পরবর্তী দুঃসাহসিক অভিযানের জন্য তিনি শীঘ্রই ওশেনিয়া এবং অ্যান্টার্কটিকায় তার সাইক্লিং যাত্রা শুরু করবেন, যার মধ্য দিয়ে চুর ৭টি মহাদেশ জুড়ে ভ্রমণের স্বপ্ন পূরণ হবে।